আমরা একটু আগেই বললাম না যে রাজ্য সরকার চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, দুর্নীতির বোঝা আর টানতে পারছে না, কোথাও না কোথাও তারা চাইছে যে কারো না কারো ঘরে দোষটা ফেলে দিয়ে তারা সরকার থেকে নামুক। তো থেকে একদম 5টা পর্যন্ত কি বলবেন? আমাদের অ্যাকচুয়ালি প্রতিবাদের যে বিষয়গুলো ছিল আমরা ওটা অলরেডি ডিএমএসপিকে জানিয়েছিলাম, যে মূলত পরিযায়ী শ্রমিক যারা আছে অন্যান্য স্টেটে তাদের বাঙালিদেরকে বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এটাই মূলত ছিল। এছাড়াও আমাদের মূল্য বৃদ্ধি এবং মেডিসিনের যে এটা আছে তার সাথে ওয়াকফ নিয়েও আমরা বললাম, আপনারা শুনেছেন। ওভারঅল যেগুলো নিয়ে সমাজ ক্ষতি করছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে প্রতিবাদ ছিল। নতুন রাজনৈতিক দলে আসছেন, চেষ্টা চলছে, ইচ্ছা আছে। আমরা চাই না বিজেপি সুযোগ পাক, আর যদি আমাদেরকে রাজনীতিতে নামতে হয় তাহলে আমরা মনে করব যে রাজ্য সরকার তথা তৃণমূল চাইছে যে বিজেপি আসুক, কেননা তৃণমূলও দুর্নীতির বোঝা আর টানতে পারছে না, কোথাও না কোথাও তারা চাইছে যে কারো না কারো ঘরে দোষটা ফেলে দিয়ে তারা সরকার থেকে নামুক। তো রাজ্য সরকারের কাছে আমাদের কিছু ডিমান্ড আছে, ওই ডিমান্ডগুলো যদি ফুলফিল হয়ে যায় আমাদের পলিটিক্স আসার কোনো প্রয়োজন নেই। ওয়াকআপ নিয়ে বলছেন অলরেডি কেন্দ্র সরকার একটি পোর্টাল লঞ্চ করে দিয়েছে যেখানে 6 মাসের মধ্যে ওয়াকআপ সম্পত্তি রেজিস্টার্ড হবে। সংখ্যালঘুরা এটা মানবে না, ফলে রাজ্য সরকার কি ডিক্লেয়ার করেছে এটা বড় কথা না, আর যারা মানার তারা হয়তো মানবে, কিন্তু এটা মানার মতন কোনো বিষয় নেই। রাজ্য সরকার তো বলেছে যে এই ওয়াকআপ তারা মানবে না, এই রাজ্যে চালু হবে না। হ্যাঁ, কিন্তু তারপরে তিনি বলেছেন যে আমি তার থেকে বড় শত্রু হবো যারা ওয়াকআপ নিয়ে করবে। এটা সংখ্যালঘু মানুষ শুধু আঘাত করেনি, তার ভোট ব্যাংকে এটা ধস নামানোর জন্য অনেক বড় একটা কথা। বাংলাদেশের সঙ্গে আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যে বিজেপি বিশেষত বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদেরকে হেনস্থা করা হতো, এখন বর্তমানে এই রাজ্যেও কিছু জায়গায়। আমরা একটু আগেই বললাম না যে রাজ্য সরকার চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, এবং সেটার জন্য যতটা স্পেস বার করা দরকার সংখ্যালঘু মানুষদেরও দরকার এইসব গণ্ডগোলকে কাউন্টার করা। লড়াই প্রশাসন তার দায়িত্ব যদি পালন না করে তাহলে জনগণ দায়িত্ব হাতে তুলে নেয়। তো প্রশাসন যদি দায়িত্ব না পালন করে তাহলে সেখানে জনগণ আছে, তারা তাদের মতন করে দেখে নিবে। আপনি বলছেন উড়িষ্যায় আপনারা আন্দোলন করবেন যারা বাঙালি আক্রান্ত, সেটা নিয়ে উড়িষ্যা চলছে আমাদের উড়িষ্যা প্রশাসনিক বৈঠক। আমরা অ্যাকচুয়ালি আন্দোলনে বিশ্বাসী নই, আমরা টেবিল বৈঠকে আমরা বিশ্বাসী। ফলে উড়িষ্যা গভর্নমেন্টকে আমরা একটা করেছি, ওটা যদি আমাদের ডেট পেয়ে যায় তাহলে আমরা সেই জায়গায় আগে বুঝবো, তারপরে কথা বলবো যারা বাংলাদেশে আছে কেন বলছে বা তাদের প্রশাসন কেন কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ।